This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আপনাদের নিশ্চয়ই মনে আছে 15ই মে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবনের অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। শিক্ষকদের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগে তদন্তভার নিল এবার বিধাননগর গোয়েন্দা শাখা। শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস করা, সরকারি কর্মীদের জোর করে আটকে রাখা, সরকারি কাজের বাধা দানের অভিযোগকে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের বিধাননগর উত্তর থানা তলব করেছে। আমার সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, মূলত কোন কোন, আমি যে কয়টা এখনো পর্যন্ত জানা যাচ্ছে আমি দর্শকদের জানালাম, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো যে কোন কোন অভিযোগ, সেই অভিযোগে মামলা রুজু করা হয়েছে। দেখো, মূলত বিকাশ ভবনে যে শিক্ষকদের তাণ্ডবের ঘটনায় এবার তদন্তভার বিধাননগর উত্তর থানা থেকে বিধাননগর গোয়েন্দা শাখার ওপর ন্যস্ত করা হলো এবং মূলত যে সকল ধারায় মামলাগুলো রুজু করা হয়েছিল সেই সকল ধারাগুলো হচ্ছে অবৈধভাবে প্রবেশ, অর্থাৎ বিকাশ ভবনে অবৈধভাবে প্রবেশ, অপরাধমূলক অনুপ্রবেশ, বেআইনি সমাবেশ, ইচ্ছাকৃতভাবে বাধা দান, অন্যায়ভাবে কাউকে আটকে রাখা, সরকারি কর্মীদের কাজে বাধা দান, সরকারি কর্মচারীদের আদেশ না মানা এবং পিডিপিপি অর্থাৎ প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। তুমি ইতিমধ্যেই জানো যে গত 15ই মে যে বিকাশ ভবনে 2016 সালের SLST যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধে যে সরকারি সম্পত্তি অর্থাৎ বিকাশ ভবনের মূল ফটক ভেঙে দেওয়ার পাশাপাশি অবৈধভাবে সরকারি কর্মীদের আটকে রাখা, সরকারি কর্মীদের কাজে বাধা দান করা এবং এই ধারায় একাধিক ধারায় কিন্তু শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল বিধাননগর উত্তর থানার পক্ষ থেকে এবং 6 জন শিক্ষককে তাদের সমন পাঠানো হয়েছিল। তাদেরকে একেবারে সেই দায়িত্ব বিধাননগর উত্তর থানা এবং অভিযুক্ত শিক্ষকদের তলব করেছে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানা। সময় বলবে পরবর্তী প্রশ্নের উত্তর কি হতে পারে। হাজিরা এড়ালে গ্রেফতারি, সতর্ক করার পরেও থানায় যাননি চাকরিহারা শিক্ষকরা। পুলিশি তলবে ত্রুটি ছিল, ত্রুটি থাকায় তারা হাজিরা দেননি, এমনটাই চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল দাবি করেছেন। শান্তিপূর্ণ আন্দোলনের পরেও নোটিশ দেওয়া হয়েছে, আইনি ভাষায় পুলিশকে জবাব দেওয়া হবে, এমনটাই আন্দোলনকারীরা জানাচ্ছেন। আগামীকাল বিধাননগর উত্তর থানায় হাজিরা দেবেন বলেও জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা, তবে তারা আইনি পথে এগোবেন বলেই জানা যাচ্ছে। দুজনকে বলেছিল, কিন্তু সেইখানে কিছু অস্পষ্টতা ছিল, কিছু ডকুমেন্টারি যে ক্রাইসিস সেটা ছিল, সেই গ্যাপটাকে পূরণ করে আমরা 21 তারিখে পুরোপুরিভাবে সেই বিষয়গুলো নিয়ে আবার মুভ করব আইনিভাবে। অবশ্যই, কেন থানায় যাব না, মানে আইনি ভাষায় ডাকছেন, আইনি ভাষায় উত্তর হচ্ছে, আইনি ভাষাতেই সব কিছু হবে, কারণ আইন দিয়েই মানে আইন অনুযায়ী সমস্যার কথা বলা হয়েছে, সমাধানটাও আইন অনুযায়ী হবে। চাকরিহারাদের মধ্যে একটা বিভাজন, সেই বিভাজনটা আরো উস্কে দেওয়ার চেষ্টা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 2500 শিক্ষক সরকারের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন, এমনটা শিক্ষামন্ত্রী দাবি করছেন। চাকরিহারা শিক্ষকরা আন্দোলন সম্পর্কে কিছুই জানেন না, সবকিছু তিনি মিডিয়ার থেকে জেনেছেন বলে দাবি। ব্রাত্য বসু এমনটাই দাবি করছে। মুখ্যমন্ত্রী কেন আবার তাদের সঙ্গে আলোচনায় বসবেন এই প্রশ্ন শিক্ষামন্ত্রী তুলছেন। পাশাপাশি চিঠি দিলে তিনি কথা বলতে পারেন, এটাও জানিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী। আগে চিঠি তো দিই, কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই। আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিল। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। তো মিডিয়া থেকে যেটা দেখতে পাই, যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে কিন্তু সচিব হতে পারে, মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয়, ডাইরেক্ট জানানোর কথা। তো কোনো বার্তাই আসে না, লিখিতভাবে কিছুই আসে না। মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এই চিঠিতে প্রায় 2500 থেকে 3000 শিক্ষক তাঁরা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা
অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়। এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কি উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন এটা, আমি কত হবে 2000 2500। ব্রাত্য বসু স্যার জানবেন না এটা তো হতে পারে না। এত বড় একটা মারপিট হয়ে গেল, সেখানে আমরা কেন এলাম, কী জন্য এলাম উনি জানেন না? এতবার আমরা বলছি, মিডিয়া কভারেজ করছি, সব সময় খবর তো ওনারা দেখেনি, ওনারা তাও জানেন না। পুলিশের মাধ্যমে তো খবর পাঠানো হয়েছিল, তারা জানেন না। এটা তো একটা অনভিপ্রেত ঘটনা। যাই হোক, উনি যেটা বলেছেন যে কেন আমরা আন্দোলন করছি, তাই আপনাদের মাধ্যমেই বলে দিই যে আমরা চাইছি যে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন, নিতে চলেছেন, কিভাবে আমার চাকরিটা থাকবে তার একটা সুনির্দিষ্ট পথ আমাদেরকে বলে দিন। অন্ধকারে রেখেই তো সব রিভিউ ফাইল হয়ে গেল। আমরা চেয়েছিলাম মমতা ব্যানার্জি এখানে আসুন, উনি যেন নিজের মুখে বলেন যে হ্যাঁ এইভাবেই 100% নিশ্চিত তোমাদের চাকরিটা থাকবে। আমরা তো এইটুকুই চেয়েছিলাম। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি আবার অভিযোগ করছেন যে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বহিরাগত যোগ রয়েছে, যারা উস্কাচ্ছেন তারাই মামলা করেছেন। রাস্তা আটকে আন্দোলন কেন, এ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? সুপ্রিম কোর্টের রায় আসলেন, কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্টের রায় আসার পরেও বলল যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট, সেটা করলো না, দিয়ে বলল আমরা পরীক্ষা নেব। এই যে 2 নম্বরই দ্বিচারিতা, নোটিফিকেশান বার করবো। আমরা আন্দোলনে এসেছি যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য। এখন মুখ্যমন্ত্রী বলছে যে আন্দোলনে শিক্ষকদের থেকে বাইরের লোকের সংখ্যা বেশি। আপনার কি তাই মনে হয়? মুখ্যমন্ত্রী এইগুলো বলে আবার একটা ন্যারেটিভ সেট করে আমাদের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখানে কোনো বহিরাগত নেই, আর যদি থেকে থাকে আমরা এরকম বহিরাগত চিনি। বহিরাগত অবশ্যই আছে, আমাদেরই পরিবারের লোকজন সেই বহিরাগত, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের এই অবস্থা দেখে তারা এসছেন, তারাই আছেন। এর বাইরে কে আছেন আমাদের জানা নেই। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী অবাস্তব কথা বলেন, সংবিধান বিরোধী কথা বলে নাচানাচি করেন। এখন তার কথায় উত্তেজিত হয়ে এই ছেলেগুলো রাস্তায় নেমেছে। এটা তো আমাকে প্রচুর গাল দিচ্ছিলেন, উনি তো এদের অনুপ্রাণিত করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গাল দাও, তখন মনে ছিল না। আর এখন তিনি বলছেন যে আন্দোলনের লক্ষণ রেখা উনি কি দৃষ্টান্ত স্থাপন করেছেন? এসব তরুণ প্রজন্ম কি সব ভুলে যায়? চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী পশ্চিমবঙ্গে ধ্বংস করেছেন একজন নারী, তিনি দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী। আর আজকে তিনি মানুষ যখন তাদের অধিকার নিয়ে লড়াই করছেন, তখন তিনি এসব বড় বড় বক্তৃতা মারছেন। দুর্নীতি করেছে তৃণমূলের লোকেরাই, সমস্যার সমাধান না করে চাকরিহারাদের থ্রেট করা হচ্ছে। চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে সেটা স্পষ্ট করছেন না মুখ্যমন্ত্রী। এভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ। থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকেদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে 8000 শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে, প্রায় 800 কোটি,
সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই।